এই যে তরকারিটা, এটা যদি আমি একটা প্লেট দিয়ে চাপা দিই, তরকারির থেকে যে বাষ্পটা উঠছে, ধোঁয়াটা উঠছে, সেটা ওই প্লেটে জমা হবে, হয়ে টপ টপ করে জল হয়ে সেটা কিন্তু পড়ে তরকারিটার টেস্টটা নষ্ট করবে। তোমরা কে কে শাক খেতে ভালোবাসো? আমার কিন্তু প্রিয় খাদ্য শাক। সেই জন্য আমি এই পালং শাক নিয়ে এসেছি, এবং পালং শাকটা প্রায় আধ ঘন্টা হলো জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখার কারণ এইটাই যে এতে যে ময়লাগুলো থাকে সেগুলো নিচে ডিপোজিট হয়ে যায়, ওপর থেকে শুধু শাকগুলোকে তারপরে তুলে নিয়ে আর একটা পাত্রে তুলে নিয়ে আরেকবার ধুয়ে নিলেই হয়ে যাবে আমার শাকটা ধোয়া। আমি এখানে সব কিছু পাইনি, কলকাতা থেকে আমি বড়ি এনেছিলাম, সে বড়িটাও খারাপ হয়ে গেছে, বড়ি বেশি দিন থাকে না। সেই জন্য আমি এখানে পালং শাকের ঘন্টে কি কি দেবো, আমার এখানে যেটা অ্যাভেলেবেল সেইটুকুই দেবো। খালি বেগুন, একার জন্য একটা বেগুন। দেখো বেগুন তোমাদের এখানে না, বেগুন আমাদের মতো বেগুন পাওয়া যায় না তা না, যায়, কিন্তু এই বেগুনগুলো এরা বেশি খায়, বেগুন মশলায় এটা খুব ইউজ করে। দেখো পুরো কাঁটা, এবং আমার হাতে কাঁটা যথারীতি ফুটে গেছে একটা। এই বেগুনগুলো ওরা খুব ইউজ করে, তাও আমি খুঁজে খুঁজে বড় বেগুন এনেছি। ওরা ইউজ করে একদম ছোট্ট ছোট্ট বেগুনগুলো, গোটা এই ডাঁটি শুদ্ধ ওরা সবজিতে দেয়। তো বেগুন আর আলুটা কেটে নেব। আমি শুধু আলু বেগুন দিয়ে করব। ব্যাচেলার মানুষ, যা পাই তাই দিয়ে মনের স্বাদ বা রসনার স্বাদ পূর্ণ করার চেষ্টা করি। আমি এখানে পেয়েছি বেগুন আর আলু, সেই আলু আর বেগুনটা এখন কেটে নেব। তাও এটা মনে করো না যে বেগুন খুব সস্তা, এই ছোটো বেগুন বলে খুব সস্তা মনে করো না। এই তিনটে এই সাইজের বেগুন নিয়েছি আমি, 20 টাকা লেগেছে আমার। বেগুন কাটা হয়ে গেল, এবার আলু কাটবো। আলুটা আমি খুব ভালো পেয়েছি, দারুণ আলু পেয়েছি আমি। বোধহয় এই শহরে এই প্রথম বোধহয় ভালো আলু, এরম আলু পেলাম। দেখো আর একটা জিনিস বলে দিই, বেগুন কাটবে এই রকম ছুরি দিয়ে, বেগুন টমেটো এইগুলো এরম ছুরি দিয়ে কাটবে, করাতের মতন খাঁচ কাটা ছুরি। কিন্তু আলু কাটার জন্য এরম ফ্ল্যাট ছুরি নিতে পারো, ইউজ করতে পারো। আমি একার জন্য বানাবো, একটা আলু ইজ এনাফ ফর মি। আর কোন সবজিতে কিরম আলু কাটে সেই নলেজটাও কিন্তু থাকা উচিত। এই ঘন্ট বা এইসব এতে এরকমভাবে আলু কাটে, একটু ডুমো ডুমো করে। জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই অবস্থা থেকে আমি ওপর থেকে পালং শাকটাকে আর একটা বাটিতে তুলে নেব। আমি এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস একদম ডিটেলে তোমাদের দেখাবো, যাতে তোমরা নিজেরা এক একজন বাঙালি রাঁধুনি হয়ে উঠতে পারো, ব্যাচেলার রাঁধুনি। পালং শাকটা যে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু ও ধুলো ডিপোজিট করেছে। কালারটা দেখো, জলের কালার কিরম হয়ে গেছে। এবার সেকেন্ড খেপ ধোবো। আমার যদি এরমভাবে না ধো তাহলে কিন্তু তরকারিটা খেটে খুঁটে বানাবে, তারপরে দেখবে বালি বালি হয়ে থাকবে। পালং শাক আর ধনে পাতা এ দুটো আমি খুব ভয় পাই। পালং শাক কেন, যে কোনো শাক আর ধনে পাতা, এগুলো রান্নার পরে যদি বালি বালি হয়ে যায় না, একদম মানে। আমি রান্নাটা করি সবসময় ছোট গ্যাসে, কারণ ব্যাচেলার মানুষদের কিন্তু আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, ব্যাচেলার বলে একদম ফালতু খরচা ব্যাপারটা করা যাবে না। যা ইচ্ছে খরচা করব তা কিন্তু হবে না। এইটা এই বয়স থেকে, অল্প বয়স থেকেই তোমাদের এই ব্যাপারটাতে একটু ওয়াকিবহাল থাকতে হবে। তো ছোট গ্যাসটায় গ্যাসও কম পড়ে, আর আমি সিমে করি। ফার্স্টে একটুখানি গরম করে নেব। গরম করে যেটা করব সেটা হচ্ছে কড়ার থেকে সমস্ত জলটাকে আমায় করে দিতে হবে, শুকিয়ে নিতে হবে। একটুও জল যেন কড়াতে না থাকে। তেল দিলাম। তেলটা সামান্য একটু গরম হতে আমি এর মধ্যে একটু ফোড়ন দেবো। বাঙালির প্রিয় জিনিস, সব থেকে মেন জিনিস হচ্ছে ফোড়ন। আমি দিলাম 5 ফোড়ন।
পালং শাকের তরকারিতে 5 ফোড়ন দিতে হয়, ঘন্টতে বা যে কোনো চচ্চড়িতে তোমার কিন্তু 5 ফোড়নটাই ইউজ করতে হয়। 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ধোয়া আলু বেগুনটা দিয়ে দিলাম। তুমি যদি এর মধ্যে আরও কিছু সবজি জোগাড় করতে পারো বা তোমার এলাকায় যদি পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে, তাহলে সেটা দিয়ে করবে। এরপরে আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। শাকটা এরমভাবে জল ঝারিয়ে 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 ঝারিয়ে, হ্যাঁ, এখন আর কোনো নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না। এই অবস্থায় কিচ্ছু নাড়াচাড়া করতে পারবে না। হালকা একটু নিচ থেকে এ করে, এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো মশলা দেব না, কোনো মশলা দেব না। আমি এটাকে একটু ঢেকে দেব, জল দেব না, মশলা দেবো না, এটাকে ঢেকে দেব। শাকটা দেখো, শাক থেকে জল বেরিয়ে গেছে। হলুদ দেবো, গুঁড়ো লঙ্কা দেবো। এটা এ লঙ্কাতেও হয়, কাঁচা লঙ্কাও দেওয়া যায়, আমি গুঁড়ো লঙ্কা দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি পরিমাণ মতো। আমি দিয়েছি এই চামচের মোটামুটি 1 চামচ। নুনটা স্বাদ মতো। এবার একটু জল আমি অ্যাড করব, সামান্য, বেশি না, কারণ শাক থেকে কিন্তু জল অলরেডি ছেড়েছে। এবার মশলাগুলো মিশিয়ে দেব। আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর একটু আলুগুলো সেদ্ধ করতে হবে। আলুটা এখানে না সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি জানি না, এখানটা এটা জলের জন্য সম্ভবত, মানে আর একটু জল দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। পুরোটা ঢাকবে যেন পুরোটা কভার হয়। মিনিট 7 আমি চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে এরকম কেটে কেটে কাটলেই বুঝতে পারবে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে আমার তরকারি কিন্তু রেডি। জলও মরে গেছে, তরকারি রেডি হয়ে গেছে। এই যে তরকারিটা, এটা যদি আমি একটা প্লেট দিয়ে চাপা দিই, তরকারির থেকে যে বাষ্পটা উঠছে, ধোঁয়াটা উঠছে, সেটা ওই প্লেটে জমা হবে, হয়ে টপ টপ করে জল হয়ে সেটা কিন্তু পরে তরকারিটার টেস্টটা নষ্ট করবে। এই জন্য পাওয়া যায় এই জায়গাটা, জিনিসটা সব জায়গায় পাওয়া যায় এরকম নেটের ঢাকা। অবশ্যই নেট দিয়ে ঢাকা দেবে এরকমভাবে, বুঝতে পেরেছ? তাহলে তরকারিটা নষ্ট হবে না।